ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, এদেরকে আপনি দেখবেন মুরাবিরা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ওয়া মা হুম বিসুকারা, বস্তুত তারা পাগল নয়, বরং ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাবটা হচ্ছে বড় ভয়াবহ আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজাল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই দিনটার কথা ওই দিনটার কথা স্মরণ করা, ওই দিনটা বড় ভয়াবহ একটা অবস্থা হবে, যেদিন দুনিয়াটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে। শাইউন আযীম, ওই জিনিসটা ওই অবস্থাটা হবে বড় ভয়াবহ। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন থেকে তার সমস্ত কিছু বের করে দিবে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কারণে এই দুনিয়াটা টিকিয়ে রাখছেন, কিয়ামত সংগঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত সংগঠিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত যে সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নাই। এ মুসলমান, নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেয়, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। মুসলমান, আমি আপনি ঈমানদার হয়ে, আমি আপনি মুসলমান হয়ে বিধর্মীদের পূজা উৎসবের মধ্যে আমি আপনি কি করে যাই, অথচ আল্লাহ আপনাকে কত দামি বানাইছে জানুনি রে মুসলমান। এই আসমানটা আল্লাহ তোমার জন্য টিকায় রাখছে, এই জমিন থেকে ফসল ফল ফলাদি উৎপন্ন হয় একমাত্র তোমার কারণ হয়, কারণ নবী আমার জানায়া দেয়, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই জমিনটাকে ধ্বংস করব না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই খুঁটিবিহীন আসমানটাকে ধ্বংস করব না, যতক্ষণ পর্যন্ত আমার জমিনের মধ্যে একজন আমি আল্লাহকে স্মরণ করনেওয়ালা থাকবে, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। ও মুসলমান, তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি কত দামি একজন মানুষ, তোমার ঈমানের পাওয়ার কি পরিমাণ। ও মুসলমান, তুমি এত দামি আল্লাহ তোমাকে বানাইছে, এত দামি বানানোর পর তুমি কি করে তোমার বিধর্মীদের বন্ধুর সাথে, বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে তুমি যাও, তোমার কি একটু লজ্জাও লাগে না? তুমি তো কোনোদিন তোমার ওই বিধর্মীর, তোমার বন্ধুকে কোনোদিন নামাজের মধ্যে আনতে পারো নাই, তোমার ওই বিধর্মী হিন্দু বন্ধু তো কোনোদিন তোমার সাথে জুমার নামাজ আদায় করার জন্য আসে নাই। বছরের মধ্যে তোমাদের ঈদ উৎসব হয়, ওই ঈদের মধ্যে তো তোমার কোনো বন্ধুকে তোমার ঈদের উৎসবের জন্য আনো না, তাহলে তুমি কি জন্য ওই বিধর্মীদের পূজা উৎসবের মধ্যে যাইয়া তুমি শুভেচ্ছা জানাও? তোমার মাথার মধ্যে টুপি থাকে, তোমার চেহারার মধ্যে দাড়ি থাকে, দুনিয়ার স্বার্থের জন্য তুমি তোমার ঈমানটা বিক্রি করে দাও। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দামি বানাইছে, কিন্তু আমি আপনি বুঝি না, আমি আপনি দুনিয়ার স্বার্থে আমার আপনার ঈমানটা বিক্রি করতেও কোনো দ্বিধাবোধ করি না।